ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তানের নাম ছিল ইহুদা। এই ইহুদা থেকে ইহুদির উৎপত্তি। মেহেরবানি করে মনোযোগ দেবেন। তাদেরকে এই বাক্সটা দেওয়া হয় পরিশেষে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে সুলাইমান, সুলাইমান থেকে মুসা, মুসা থেকে একদম সর্বশেষ নবী হয়ে এখনো সেটা এই যে ইহুদিদের দেশ তথা ফিলিস্তিনি আল্লাহ পাক রাখছেন। এটা তাফসীরে ইবনে কাসির। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা কেন এই বাক্সটাকে বেশি হন্য হয়ে খুঁজতেছে? আজকে বাসায় গিয়ে বড় মোবাইলে সার্চ মারবেন তাবুদে সাকিনা, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসবে। গুগলে সার্চ মারবেন, দেখবেন গুগলেও হাজার হাজার ভিডিও চলে আসবে। বিভিন্ন স্কলার বিভিন্ন ভাবে বলেছেন, একটু মনোযোগ দেন। ইহুদিরা এই বাক্সটাকে এতটাই সম্মান করে, তারা যখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করত এই বাক্সটাকে সামনে রাখত। এই বাক্স সামনে থাকলে তারা যুদ্ধে জয়লাভ করত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই বাক্সটা হন্য হয়ে তারা কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকবে, বাক্স তারা পাবে না। আপনারা ভালো করে জানেন, গত বছর থেকে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক থেকে শুরু করে নিয়ে একদম ডিজার মেশিন দিয়ে তারা খনন কাজ করতেছে। ইহুদিদের চিন্তা চেতনা হলো বাইতুল মুকাদ্দাসের নিচেই মনে হয় এই তাবুদে সাকিনা আছে। এই তাবুদে সাকিনা যদি তারা একবার পেয়ে যায় তাহলে তাদের চিন্তা হলো দাজ্জাল দুনিয়াতে আসবে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ইহুদিরা প্রভু মানে হলো মাসিহ দাজ্জালকে। একটু মনোযোগ দেন। মুসলিম শরীফে হাদিসটা পুরোপুরি আসছে, আর বুখারী শরীফে হাদিসটা খন্ড খন্ড ভাবে 6 জায়গায় আসছে। উলামা ইকরাম যারা আছেন একটু মনোযোগ দেন। আল্লাহর রাসূল একদিন জোহরের নামাজ মসজিদে নববীতে পড়ার পরে নিজের চেহারাটা মুসল্লিদের সামনে ঘুরায় বললেন, সবাই বসো, আমি তোমাদেরকে কিছু নসিহত করতে চাই। মারহাবা বলেন। সমস্ত সাহাবীরা বসে গেলেন। দাজ্জালের কথা বলতেতে শোনেন, যেহেতু ইহুদিরা এই বাক্সটা খুঁজতেছে শুধুমাত্র দাজ্জালকে নিয়ে আসার কারণে, আর যার বা কারণে এই হাদিসটা আমি তুলতেছি, একটু মনোযোগ দেন, তাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে আপনাদের। রাসূল বললেন, আমার কাছে তামিমি দারি নামে একজন সাহাবী আসছিলেন, যিনি ইতিপূর্বে খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। ইনি বলতেছেন, বনি জুজাম এবং জুখরুফ গোত্রের 30 জন যুবক একত্র হয়ে তারা সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়লেন জাহাজে। আর সেই সময়কার জাহাজে ইঞ্জিন চালিত ছিল না, পাল ছিল, পাল। এই পালের মাধ্যমে জাহাজগুলো চলতো। এই তো শোনেন, আল্লাহ রাসূল বলতেছেন, তামিমি দারি আমার কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 30 জন যুবক সমুদ্রে 1 মাস ভ্রমণ করলাম। আমাদের জাহাজ এত দ্রুত গতিতে চলতেছিল যে তীর থেকে ধনুকটা যেমন দ্রুত গতিতে সামনে চলে যায়, এত দ্রুতগামী আমাদের জাহাজ সমুদ্রে চলতেছিল ফুল 30 দিন। জোরে বলেন কয়দিন? একসাথে বলেন না, কয়দিন? তামিমি দারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 30 দিন সমুদ্রে জাহাজটা যাওয়ার পরে একটা দ্বীপের সঙ্গে আমাদের জাহাজটা ভিড়ে গেল। আমাদের জাহাজ আর চলতেছিল না। আমরা জাহাজ থেকে ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে যেই দ্বীপে আমাদের জাহাজ ভিড়ে গেল, আমরা সেই দ্বীপের দিকে লক্ষ্য করলাম, দিকে হাঁটা শুরু করে দিলাম। আমরা 30 জন যুবক যখন দ্বীপে উপনীত হয়ে গেলাম, সামনের দিকে তাকায় দেখি একটা মানব অবয় আকৃতি একজন কি যেন জন্তু দেখা যায়, তার গায়ে খালি লোম। তামিমি দারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক একটা লোম 3 পা হাত বা 1 হাত করে তাদের দৈর্ঘ্য হবে। শুনতেছেন আমার কথা? আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের লানাত তোমার উপরে বর্ষিত হোক, তুমি কে? তিনি বলতেছেন, আমি বড় মিয়ার লোক। হাদিসের ভাষা শোনেন, আমি বড় মিয়ার লোক। কে তোমার বড় মিয়া? তামিমি দারিকে লোকটা বলতেছেন, ওই যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে অথবা ময়দান, ওখানে একজন আমাদের বড় মিয়া বাঁধা আছে। সংক্ষিপ্ত করে বলছি, 30 জন তামিমি দারি সহ ওই জায়গার মধ্যে চলে গেল। গিয়ে দেখতেছেন মানুষ আকৃতির একজন মানুষ, তার হাতটা হাঁটুর নিচ দিয়ে শিকল দিয়ে আটকানো, কপালের মধ্যে মাত্র একটা চোখ, উপরে লেখা আছে কাফির। এমন একজন জন্তুকে, যেটা জন্তু বোঝা যায় না, মানুষও বোঝা যায় না, একবার যখন হাঁপা মারে একদম শূন্য থেকে অনেক দূর উপরে ওঠে, আবার সে নিচে আসে। মানে এতটুকু সে ছুটাছুটি করতেছে, কিন্তু সে শিকলটা ছিঁড়তে পারতেছে না। মান্দাবাসী মনোযোগ দেন। তামিমি দারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন 30 জন যুবক তার কাছে পৌঁছে গেলাম, তিনি বলতেছেন, তোমরা কে, কোথায় থেকে আসছো? তামিমি দারি বলতেছেন, আল্লাহ পাকের লানাত তোমার উপরে বর্ষিত হোক, আমরা আরবের অধিবাসী, সমুদ্র ভ্রমণের জন্য আমরা বেরিয়ে পড়ছিলাম।
30 দিন ভ্রমণ করার পরে এই দ্বীপে আমাদের জাহাজটা ভিড়ে গেছে। আমরা এখানে আসলাম, তোমার একজন শাগরেদের সাথে দেখা হইল, সে তোমার কাছে আমাদেরকে নিয়ে আসলো। লোকটা বলতেছেন, এবার তামিমি দাঁড়ি বলতেছেন, তুমি কে? লোকটা বলতেছেন, আমার পরিচয় ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো, কিন্তু আমার 3টা প্রশ্নের অ্যান্সার তোমরা করো। 1 নম্বর আমি তোমাদের কাছে বলতে চাই, বলো তো জর্ডানে অবস্থিত তারবিয়াতুর হ্রদের পানি কি এখনো আছে? অ্যাটেনশন প্লিজ। জর্ডান ফিলিস্তিনের সীমান্তবর্তী এলাকা, এই তারবিয়াতুর হ্রদের পানি কি এখনো আছে না শুকে গেছে? তামিমি দাঁড়ি বলতেছেন 1/3 অংশ পানি শুকে গেছে, মাত্র 4 আনা পানি আছে। 2 নম্বর দাজ্জাল প্রশ্ন করে, তামিমি দাঁড়ি দল, তোমরা আমার কাছে 2 নম্বর অ্যান্সার করো, বলো তো জোহাইরের কূপের পানির কি খবর? জোহাইরের কূপ বলা হয় হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তানকে জায়গায় কবর দেওয়া হয়। 2 নম্বর রাওয়ায়াত আর সেই ইয়াহইয়া আলাইহিস সালামের একজনকে আত্মীয় বা তার রিলেটিভ, তার কাফিলার একজনকে জায়গায় কবর দেওয়া হয়, যেটাও জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে অবস্থিত। একটু মনোযোগ দেন। আজকে তামাম বিশ্বে ইহুদিরা বারবার মুসলমানদের উপরে কেন আক্রমণ করতেছে? ও মান্দাবাসী, 2য় বিশ্বযুদ্ধে হিটলার তামাম বিশ্ব থেকে ইহুদি ধরে ধরে মেরে একদম মাত্র 87 থেকে 97 জন ইহুদিকে ফিলিস্তিনের একটা জায়গায় কোণঠাসা করে তাদেরকেও জায়গায় পুনর্বাসন করে দিয়ে দেয়। সে সময় সাংবাদিক হিটলারকে জিজ্ঞাসা করেছিল, আপনি সব ইহুদি পৃথিবী থেকে ধ্বংস করলেন, মাত্র গুটি কয়েক কেন জীবিত রাখলেন? হিটলার ওই দিন সাংবাদিকের অ্যান্সারে বলেছিল, আমি এদেরকে জীবিত এই জন্য রাখলাম, আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন আমি হিটলারকে দোষারোপ করতে না পারে যে আমি হিটলার মানুষ হত্যা করেছি। আমি যে কয়জন রেখে গেলাম, এদের চালচলন আর এদের চলাফেরার কারণে আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা বুঝবে যে না না, হিটলার ঠিক মতো কাজ করেছে। জোরকন মারহাবা। আহা ভাই, জোরে কন না কেন মারহাবা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আলোচনা কি কঠিন হচ্ছে? আর অল্প, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটু শুনেন। 3 নম্বরে দাজ্জাল, 3 নম্বরে দাজ্জাল তামিমি দাঁড়ির দলকে বলে, আমার 3 নম্বর একটা প্রশ্নের অ্যান্সার করো, সর্বশেষ অ্যান্সার। তোমরা বলো তো জোগাড়ের খেজুরের বাগানের কি অবস্থা? প্রাণের ভাইয়েরা আমার, এটাও জর্ডানের পার্শ্ববর্তী দেশে অবস্থিত। একটু মনোযোগ দিয়ে দেবেন। এইবার তামিমি দাঁড়ি বলতেছেন, এই খেজুরের বাগানের 1/3 অংশ খেজুর গাছ নষ্ট হয়ে গেছে, মাত্র 4 আনা গাছ জীবিত আছে। দাজ্জাল মুস্কি হাসি দিয়ে বলল, যেদিন তারবিয়াতুর হ্রদের পানি শুকে যাবে, জোগাড়ের কূপের পানি শুকে যাবে, আর জোহাইরের খেজুরের বাগানের গাছগুলো নষ্ট হয়ে যাবে, ওই দিন আমাকে এই দ্বীপে আর বন্দী করে রাখতে পারবে না, আমি দাজ্জাল মুক্ত হয়ে যাব। জোরকন নাউজুবিল্লাহ। ও মান্দাবাসী, আপনারা জানেন না টেকনোলজিতে তামাম বিশ্বের মধ্যে ওই দেশের মানুষগুলো এতটাই তারা ফাস্ট, বুঝে নেবেন কোন দেশের। বারবার তাদের নাম বললে এগুলো মিডিয়াতে চলে যাচ্ছে, মিডিয়া সমস্যা করে, পেজগুলোর বন্ধ করে দিয়ে দেয়, রিচ অফ করে দিয়ে দেয়, পেজের নানান রকমের সমস্যা তৈরি করে দিয়ে দেয়। ওই দেশের মানুষগুলো এতটাই টেকনোলজিতে ফাস্ট, এই তারবিয়াতুর হ্রদের পানি তারা ডিজার মেশিন বসায়া এই হ্রদের পানি যেন দ্রুত শুকে যায়, সেজন্য 24 ঘন্টা মেশিন দিয়ে ওই পানি তারা শুকানোর ব্যবস্থা করে। তার মানে তাদের সর্বশেষ চাহিদা হলো তাড়াতাড়ি যেন দাজ্জাল দুনিয়াতে আসে, আর যখনই দাজ্জাল দুনিয়াতে আসবে ওরা তামাম বিশ্বে প্রভুত্ব কায়েম করতে পারবে। মান্দাবাসী কান খাড়া করে শুনে নিয়ে নিন, আল্লাহ রব্বুল আলামিন এই তাবুদের সাকিনা দাজ্জালের হাতে দিবে না, এই তাবুদের সাকিনা পাবে ইমাম মাহদী আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একবার একটু 2 হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার? ও মুসলমান, ভালো করে শুনেন, রাসূল আমার হাদিসের মধ্যে বললেন, ইসাবাতানি মিনাল উম্মতি হাফিজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে 2 দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবে না। সহিহ বুখারী। উলামায়ে কেরাম যারা আছেন শুনেন, আমার উম্মতের মধ্যে 2 দলকে আল্লাহ পাক জাহান্নামে দিবে না। 1 নম্বর ইসাবাতুন দাওলাতুল হিন্দ, যেটা হিন্দুস্তানের যে যুদ্ধটা হবে, এই যে হিন্দুস্তানের যুদ্ধে তামাম পৃথিবীর 1/3 অংশ মুসলমান মারা যাবে, শহীদ হয়ে যাবে। এই হিন্দুস্তানের যেই যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবে না। আর 2 নম্বরে দাওয়াতু ঈসা ইবনে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আন। আর যে সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে দাজ্জালকে ধরাশায়ী করবে, ঈসা এবং ইমাম মাহদী মিলে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এই 2 দলকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে না। জোরে কোন আল্লাহু আকবার। সহিহ বুখারী।
সম্মানিত হাজিরিন, দুইটা বিষয়কে আমি সামনে নিলাম, এখন এটাকে সমাধান করতে হবে। একটু মনোযোগ দেবেন, নড়াচড়া করেন না, খালি শোনেন। ইহুদিদের চাওয়া হলো বা ওই গোষ্ঠীর চাওয়া হলো দাজ্জাল দুনিয়াতে আসুক, আমাদের প্রভুত্ব তামাম বিশ্বে কায়েম হোক। আপনারা জানেন গত বছর পানির জন্য তামাম বাংলাদেশের যতগুলো হুজুর, পীর, মাশায়েখ, বক্তা, নানান রকমের পীর সাহেব, ইল বাবা ইল, ঢোকা ঢোকা গিল, কথা কয় না কে? এইরকম সমস্ত ওলামা ইকরাম মাঠের মধ্যে তারা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে হাত উল্টা দিকে করে দোয়া করছে। সত্যি করে বলেন তো মান্দাবাসী, এক ফোঁটা বৃষ্টি হয়েছিল? আমি নামে চলে যাই, আপনারা থাকেন তো। বৃষ্টি হয়েছে? এই যেরকম এখন হয়েছে, তাহলে এতগুলো দোয়া যাচ্ছে কই গো? কই যায় দোয়াগুলো? ফিলিস্তিনের জমিনে এত মুসলমান মারতেছে, তামাম বিশ্বের মুসলমান তাদের জন্য দোয়া করতেছে, ওরা যেন ধ্বংস হয়ে যায়। ওরা দ্বারা বুঝে নেবেন কারা, ওরা যেন ধ্বংস হয়ে যায়, ওরা যেন ধ্বংস হয়ে যায়। বরং ওরা আরো বেশি বের হচ্ছে, তাদের বার বেশি হচ্ছে। শুধু তাই নয়, শোনেন, তাদের দেশটাকে এমন ভাবে নিয়ন্ত্রিত করা যে তাদের দেশের উপর দিয়ে একটা পাখি পর্যন্ত যাইতে পারে না, যদি যায় খালি টিপি মারে। একদম ড্রোন দ্বারা অথবা মিসাইল দ্বারা তাকে নিচে নামে নিয়ে আসে। কই যাও? আমাকে দেশের উপর দিয়ে যাও। কথা বোঝেন নাই আমার? জি, এতটাই তারা টেকনোলজিতে ফাস্ট। পিছনে কারণ ওদের এত বুদ্ধি কেন? ওরা মান্না সালোয়া খাইছিল, ওরা টানা মান্না সালোয়া জান্নাতি খাবার খাওয়ার কারণে আমাদের চাইতে 3 গুণ ব্রেন তাদের বেশি। কথা কয় না কেন? আশ্চর্য হয়ে গেলেন। জি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হলো যে জিনিসটা পরিষ্কার করতে চাচ্ছি, ওরা চাচ্ছে যে আমাদের প্রভু দুনিয়াতে আসুক দাজ্জাল, আর মুসলমান চাবে দাজ্জাল আসলেও যেন বাইতুল মুকাদ্দাস হেফাজত থাকে, মুসলমানরা যেন ঈমান নিয়ে জীবিত থাকতে পারে। এটাই মুসলমানদের চাওয়া। আর এই চাওয়াকে কেন্দ্র করে নিয়ে বারবার ফিলিস্তিনের জমিনে হামলা, নানান রকমের রক্তক্ষয়ী সংঘর্ষ আজকে 71 বছর যাবত চলতেছে। তবে টাটকা খবর হলো, ফিলিস্তিনি তারা যে হত্যা করে, হামলা করে, ধ্বংসাঙ্গ চালায়, এই যে গাজা পুরোটাই ধ্বংস করে দিছে, ভালো কথা। শুধুমাত্র তাবুদে সাকিনা এই ফিলিস্তিনের জমিনে থাকার কারণে মাত্র 3 মাসের মধ্যে ফিলিস্তিন আবার সাবেক হয়ে যায়। এবার একটু ঈমান নিয়ে বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। জি, এটা তাবুদে সাকিনার গুণাগুণ। ওরা সর্বসময় চাবে দাজ্জাল দুনিয়াতে আসুক, আর মুসলমানদের চাওয়া দাজ্জাল আসলেও দুনিয়াতে কাজ হবে না। যে জিনিসটা পরিষ্কার করতে চাচ্ছিলাম, এত দোয়া করার পরেও যখন কাজ হচ্ছিল না, এই ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হচ্ছে, কই দোয়া তো করে কাজ হইতেছে না। পিছনে কারণ কি জানেন? তামাম বিশ্বের সমস্ত মুসলমানদের ইমানির মধ্যে তারা এমন স্লো পয়জন পণ্যর মাধ্যমে ঢুকায় দিচ্ছে, যাতে প্রত্যেকটা মুসলমানের কলবের উপরে, ইমানের উপরে একটা গুনার প্রলেপ পড়ে যায়। এটা আপনারা ঝোঁকে তালে বললেন ঠিক। এখন শোনেন একটা একটা করে। যারা কোকা কোলা খান অথবা যারা 7 আপ খান, এরা ওদের নিজস্ব একটা হারাম প্রোডাক্ট এর মধ্যে ঢুকায় দেয়। এই হারাম প্রোডাক্ট যখন বারবার মুসলমান খায়, এই মুসলমান নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে কালো দাগ ফেলে দেয়, আর আল্লাহ পাকের কাছে যদি কয় আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি হবে? কথা কোন পানি হবে? ইম্পসিবল। এজন্য এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচার একমাত্র উপায় হলো তাদের পণ্যগুলোকে বয়কট করে দেওয়া। কথা যারা বলতেছেন এদের মধ্যে সমস্যা আছে, আমরা ওদের পণ্যকে বয়কট করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কারা কারা ওদের পণ্য বয়কট করতে চান? এক হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? আমরা ওদের পণ্য ক্রয় করতে চাই না, আমরা আমাদের দেশি পণ্য নিতে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। জি, এই আলোচনা আমি এখানে স্টপ রাখলাম। পিছনে অনেকগুলো কারণ, তবে পয়েন্ট একটাই, ওদের চাওয়া দাজ্জাল দুনিয়াতে আসুক, আর আমাদের চাওয়া আসলেও দাজ্জাল কাজ করতে পারবে না। দাজ্জাল যেদিন দুনিয়াতে আসবে, একদিন হবে 1 বছরকার সমান, পরের দিন হবে 6 মাসের সমান, তারই পর 3 নম্বর দিন হবে 1 মাসের সমান, চতুর্থ দিন হবে 1 সপ্তাহের সমান, পঞ্চম দিন হবে স্বাভাবিক দিনগুলো নিয়ে। উনি তামাম দুনিয়াতে 6 মাস থাকবে। কয় মাস? কত কয় না? কয় মাস? এক রেওয়ায়াত। দ্বিতীয় রেওয়ায়াতে আসছে না, উনি 40 দিন থাকবে। আর এই 40 দিনের মধ্যেই তুরস্কের পাদদেশে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী 2 দিক থেকে যখন ধাওয়া করবে, দাজ্জাল গুহার মধ্যে লুকানোর পথ পাবে না, এমনকি পাথর পর্যন্ত দেখাই দিবে এখানে দাজ্জাল আছে, একে ধরো। যার যতবার হবে তামাম পৃথিবীতে, সে তত তাড়াতাড়ি নাস্তানাবুদ দুনিয়াতে হবে। ঠিক কিনা বলে? সেটা সমস্ত সেক্টরে,
আজকে আপনি চেয়ার পাওয়ার পরে যদি 100 কিলোমিটার বেগে চালান, মনে রাখেন আপনাকে এই চেয়ার ছেড়ে দেওয়া লাগবে একদিন। কথাটা বুঝে নেবেন, কথা কন না কেন? স্বাভাবিক। আমি আপনাদের কাছে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওখানের ওই আয়াত দ্বারা এই ঘটনাগুলো একদম ফিনিশিং হবে, আলোচনা সমাপ্ত হবে, তখন বুঝতে সহজ হবে। জোরে বলেন মারহাবা, জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। প্রাণীর মান্দাবাসী, বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে। কোরআনের একটা আয়াতের যদি অর্থ শোনেন, তাফসীর শোনেন, যত সামান্য একটা আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজের সওয়াব। আল্লাহু আকবার বলেন, বলেন না কেন আল্লাহু আকবার। নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। ওদের কয়জনে হালাল রিজিক খায়? বড়লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা মনে আমার বুঝে পারেন না আপনারা? দেখবেন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে হাতের মধ্যে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ওর বিবি প্রতি মঙ্গলবার করে কিস্তির টাকা সাহেবের কাছে জমা দেয়। এরম এলাকায় মনে হয় মানুষ আপনাদের এলাকায় নাই। কথা কন না কেন? ওদের বউ দিয়া কিস্তি তুলিলি, পীরের হাতে মুরিদি হইলি। পীরের দরবারে গিয়ে কলব চেঞ্জ করে নিয়ে আসে, বিনি সোতা নোরের মালা জাগে রের গলাই ঢোলে, বিনি সোতা নোরের মালা আসে কের গলাই ঢোলে। একটু তাহিরি টান মারলাম, আপনাদের কি কষ্ট হলো? কতক্ষণ কষ্ট হয়েছে আপনাদের? জি, তাহলে একটু মনোযোগের সহিত শোনেন। একটা করে আয়াতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ও মান্দাবাসী, 500 রাকাত লাগবে না। যদি কোনো মানুষের জীবনে 2 রাকাত নামাজ কবুল হয়ে যায় গো ভাই, এমন মানুষকে আল্লাহ পাক কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না কেন আল্লাহু আকবার? একটু মনোযোগের সহিত শোনেন প্রাণের ভাইয়েরা আমার। তবে হ্যাঁ, কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলমের দরকার হয়। এর মধ্যে যেটা মাস্ট বি জানতে হবে তার নাম হলো নুজুলুল কোরআন। এই আয়াতটা কোথায় নাজিল হইল, কি অবস্থায় নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল? প্রাণের ভাইয়েরা আমার, সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা নবুয়তের প্রাথমিক যুগে মক্কাতে নাজিল হয়। যে সময় রাসূলের সঙ্গী মাত্র ছিলেন 57 জন। রাসূলের দাওয়াতে মাত্র 57 জন মানুষ মুসলমান হয়েছে। এর মধ্যে 6 জন হলো নারী, বাদবাকি আবাল বৃদ্ধ যুবক সহ মোট 57 জন মানুষ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছিল। আমাদের বাংলাদেশে যে জায়গায় একদম এমপি মন্ত্রীরা বসে, এই যে টেবিল সাপোর্ট দেয়, তার নাম হলো সংসদ ভবন। এতদিন মন্তাজাবা যে জায়গায় মনে করেন গান গাইছিল, তোমার স্বাস্থ্য ভাই ও যে নাম যে মুয়াশিন, আমার জন্য কিনে আনছে নয়া কেরাসিন। আমি মাঝবাতিটাও সঙ্গে রাখি, আমি মেজবাতিটাও সঙ্গে রাখি, দেই না কারু নারীতে আগুন জ্বালাইয়া দিমু আমার শাড়িতে। দোয়া করে দেবো, এখন দোয়া করে দেবো। এক আকাশ আয় কুটি দেখেন তো, ওনাকে ধরে 1 কাপ চা খাওয়ান। যিনি যাবে এবার থেকে, যিনি উঠবে, ওনার হাত ধরে বসাবেন। মারামারি করা লাগলে আমি করবো আজকে। এটা রাজি আছেন তো? কিনা আপনার বলেন, কত রাজি আছেন? জি, ওঠাশোনা করেন না, আমি আপনাদের ধৈর্য বিচ্যুতি ঘটাবো না। এই জায়গার নাম হলো সংসদ ভবন। ভারতের যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো বিধানসভা। আমেরিকায় যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো হোয়াইট হাউস। আবু জেহেলেরও একটা নিজস্ব তৈরি করা সংসদ ভবন ছিল, যার নাম ছিল দারুন নদওয়া। রাত 12টার পরে 12 জন মন্ত্রী নিয়ে আবু জেহেল বিল পাস করে, আমার এতগুলো বাহিনী আছে, একদম রিবেলবার বাহিনী, এরপরে গাঞ্জা বাহিনী, গল্লিব বাহিনী, নানান রকমের বাহিনী আমার কাছে আছে। এত থাকার পরেও মানুষ আমার দলে ভিড়ে না, মানুষ খালি আব্দুল্লাহর বেটার কাছে যায়। এত হুন্ডা বাহিনী নিয়ে নানান কিছু করার পরে এত কিছু আমি করলাম, এটা কথা মনে হয়ে গেছে। কমো কথা বলবো, সবাই অনুমতি দিলেন তো? পিছনের ভাই অনুমতি দিলেন?
একটা ছেলে বিয়ে করছে, কি করছে বা পিছনে ভাইরে কোন তো কি করছে, বিয়ে করছে। বিয়ে করার 1 বছরকার মাথায় গর্ভে মানে স্ত্রীর গর্ভে সন্তান আসছে। সায়েন্টিফিকশন বললেন সন্তানের গর্ভের বয়স যখন 7 মাস হয় তখন সন্তান নড়াচড়া বেশি করে, আর এ সময় সন্তানের পা মার কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয়। 7 মাস থেকে নিয়ে সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত 4500 লাথি সন্তান মার কলিজায় মারে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন এক একটা লাথি উহুদ পাহাড় মানুষের উপরে তুলে দিলে যতটুকু ব্যথা হবে ততটুকু ব্যথা হয়, তাও মা আনন্দিত হয় পিছনে, কারণ ওটা আমার ছেলে বা ওটা আমার সন্তান। আল্লাহু আকবার কবেন না। 7 মাস থেকে যখন ভিতরে নড়াচড়া করে, যখন গুঁতো মারে, তখন স্ত্রী যেহেতু প্রথম সন্তান দুনিয়া, প্রথম সন্তানের যে ভালোবাসা কথা কন্যা কেন বাড়ে, সেই রকম মহব্বত করে। হ্যাঁ, তে এই স্ত্রী রাত্রেবেলায় স্বামীকে বলতেছে, শোনো আমার ভিতরে যে সন্তান আছে এটা মনে হয় ছেলে হবি বারে। স্বামী বলে হোক। তো তুমি কেমনি বুঝলে? বলতেছে আর নড়াচড়া বেশি। আবার দেশি আরিয়া বাসুর ওয়াক ছাড়িয়ে দিলে ওই এলাকা কি করে হেরে দেয়। যখন 9 মাস হয় তখন আরো নড়াচড়া শুরু করে দেয়। স্ত্রী বলে দেখো এই সন্তান যদি দুনিয়াতে আসে এই গ্রামের মাতব্বর হবে। স্বামী বলে তুমি কেমনি বুঝলে? বলতেছে না, এর নড়াচড়ার ধরনই আলাদা। আলহামদুলিল্লাহ সন্তান দুনিয়াতে আসে, চাঁদের মতো চেহারা, সন্তানকে সুন্দর নাম রাখে, নাদুস নুদুস চেহারা। 8 মাস 9 মাস পর ফোকলা হাসি। ছেলে তো মনে করেন হুমেলে কাম করে আর সন্তানকে যা লাগবে তাই দিচ্ছে। সন্তান ধিক ধিক করে বড় হয়ে গেল। 2 বছর বয়সে সন্তান যখন হাঁটা শেখে, এদিক দেখেন সন্তান যখন হাঁটা শেখে মা পিছন থেকে কয় আমার এই ছেলে নেতা হবি। আমার ভাষা আপনারা বুঝতেছেন না, কি হবি বা? বাপ কয় হওয়ার দরকার আছে, আমার বেটা কি 10টা এটাই তো নেতা হওয়া লাগবে, এক নেতা হোক। বুঝেন না আমার কথা? 5 বছর হওয়ার পরে সন্তানের চেহারা দেখে ছেলে, এই ছেলেকে দেখে বাপ কয় বারে আমার এই ছেলে হয় মন্ত্রী হবে না হলে মিনিস্টার হয়ে দেবি। আর ভাবি আলাদা। 12 14 15 বছর 16 বছর যখন বয়স তখন মা কয় আমার এই সন্তানের মতো সন্তান পুরো গ্রামের মধ্যে কারো নাই, এই সন্তান বিসিএস ক্যাডার হবে। আমি বৃদ্ধর সময় আমাকে গলার হার, হাতের বালা, ভালো ভালো দামি বেনারসি রাজশাহীর সিল্কের শাড়ি নিয়ে এসে আমাকে দিবে। আমার তো ছেলে এটা, আর এই নেতা হয়ে আছে, এই নেতা পাস। 18 বছর যখন, আমার মা বোনদারা আছেন শোনেন, 18 বছর যখন ছেলের বয়স, এই সময় ছেলে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে ভাগে নেবি দেয়। কথা কয় না কেন গো? রাত্রেবেলা মা কান্না করে আর কয় আমাকে শাড়ি কি এনে দিবি রে, আমার গলার হার কি এনে দিবি? কথা কন মান্দাবাসী, ভালো করে শোনেন। খালি ভন ভনি দেখে যেন মনে করেন না দেশ সরকারে, দেশ এত সোজা জিনিস না, দেশ এত সোজা জিনিস না। আগামীর পৃথিবী হলে টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। 2 হাত তুলে বলেন কথা ঠিক না? জোরে বলেন নারায়ে তাকবীর। নড়াচড়া পরে করেন। ভালো করে শোনেন। রাত 12টার সময় দারুন নদওয়ায় আবু জেহেল ঘোষণা দিল আমার এতগুলো বাহিনী মানুষ আমাকে ভালোবাসে না, আব্দুল্লাহর বেটার সাথে কেউ নাই, একজন মাত্র নেতা আর একজন মাত্র কর্মী। রাত 12টার পরে মানুষের বাড়ি থেকে কি বলে আসে, পরের দিন সকালবেলা ওই মানুষ এসে আব্দুল্লাহর বেটার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন বলেন যখন মারহাবা। দেখা দেন নবী গো একবার আসিয়া, বলেন দেখা দেন নবী গো একবার। প্রায় মাহফিলে আমি এই সঙ্গীতটা বলি কেন জানেন? ভাই ভাইয়ের সম্পত্তি মেরে লেছে, বড় ভাই ছোট ভাই একদম মনে করেন যে সমস্যা করে হেলে দিচ্ছে, বোনের সম্পত্তি ভাই মারে খাচ্ছে। এই যুবকদের কলিজার মধ্যে প্রেমী ডস খাওয়ার ব্যথা প্রতি বছর এটা করে ডস খায়। এরা কথা কয় না কেন? যত ব্যথা আছে আমার সাথে গান দেখেন, ব্যথা একদম মলমের মতো কাজ হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। বলেন দেখা দেন নবী গো একবার আসিয়া, বলেন দেখা দেন নবী গো একবার। দয়ার নবী প্রেমীর ছবি, মায়ার নবী ছবি, কোথায় গেলেন লুকাইয়া, দেখা
দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। কত মানুষ দেখিলাম নবী গো, কত মানুষ দেখিলাম ভবে, আপনার মতো মিলে না। দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। মারহাবা কোন। আবু জেহেল রায় দিয়ে দিল, এই আব্দুল্লাহর বেটার কাছে যাওয়া যাবে না, তার কথা শোনা যাবে না। এদিক দেখেন, একদিন রাত্রেবেলা আবু জেহেল আর আবু সুফিয়ান মদ খাইছে। জোরে বলেন কি খাইছে? আপনাদের এলাকায় গাঞ্জাখোর নাই? ট্যাবলেট খোর 6 ইঞ্চি 12 ইঞ্চি কত হয় না কেন? 12 ইঞ্চি নাই? এরপরে যশোরের কেরু, এরপরে ফেন্সি ডিলে খোরগুলো মনে হয় নাই। একদিন রাত্রেবেলায় আবু জেহেল আর আবু সুফিয়ান ইচ্ছা মতো মদ খাইছে। মদ খাওয়ার পরে দরজা লাগিয়ে দিছে আবু সুফিয়ান। আবু জেহেলকে ডাক দে বলে, ভাই আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, সত্যি করে বলবা নাকি? আবু জেহেল বলতেছে, বড় ভাই আবু সুফিয়ান আপনি বলেন, আপনি যা জানতে চান আমি বলবো, একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার। আবু সুফিয়ান ডাক দে বলে, ভাই আমি শুনলাম তোমার ভাতিজা মুহাম্মদ নাকি নবী হয়েছে, তুমি কি তা বিশ্বাস করো? সে কি সত্য নবী, সে কি সঠিক? এদিক দেখেন, আবু জেহেল তাকায় বলে, ভাই দরজা খোলা না বন্ধ? বলে দরজা খোলা একদম বন্ধ আছে। জানালা? বলে জানালাও বন্ধ করে দেওয়া আছে। পিছনে কারণ হলো আবু জেহেল সবচাইতে বেশি ভয় করত তার স্ত্রী নাকে রাখে। ও মন্দাবাসী, তৎকালীন মক্কার জমিনে সবচাইতে বড় কাজ ছিল যুবকদের এই নাকেরা। যুবকদেরকে রাসূলের বিরুদ্ধে তারা উত্তেজিত করতো। এই আবু জেহেলের স্ত্রী নাকেরা রাসূলের পিছনে যুবকদেরকে লিলিয়ে দিত। মেহেরবানি করে একটা কথা আপনারা ভালো করে শুনবেন। আবু জেহেল ডাকতে বলে, ভাই আবু সুফিয়ান, লাতনা তোদ্দার কসম করে বলি, কাবা ঘরের কসম দে বলি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য নবী। যখন আল্লাহু আকবার। আরেকবার বলেন না কেন আল্লাহু আকবার? আবু সুফিয়ান বলে, তাহলে তুমি কেন মানো না? মানো না, তার পিছনে কারণ কি? আবু জেহেল ডাকতে বলে, ভাই আবু সুফিয়ান, আমি এই জন্য মানি না, এই জন্য আমি মানি না, আজকে যদি রাসূলকে মেনে নেই, আমার ভাতিজাকে মেনে নেই, আগামী কাল থেকে আমি আর তুমি একসঙ্গে মদ খাইতে পারবো না। ঠিক কিনা বলেন? আবু জেহেল একদিন হাতের মধ্যে খেজুর নিয়ে এসে রাসূলকে বলতেছে, ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। একসাথে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার চক্ষু বন্ধ করে চক্ষু মেলায় বলতেছেন, চাচা আমি জানি আপনি মুসলমান হবে না বলতে পারলেও, কিন্তু আমি যদি না বলতে পারি, আপনি আগামীকাল তামাম মক্কা সরে দেবেন, আমি মিথ্যা নবী। কথা মনে আপনারা বুঝেন নাই? দিনের নবী বলে, চাচা আমি আপনাকে বলা লাগবে না, আপনার হাতের মধ্যে যেই জিনিস আছে সেই যদি বলে সে কি, তাহলে কেমন হয়? জোরে বলেন না কেন? আবু জেহেল চিন্তা করে এটা মানুষ না জিন। আবু জেহেল ডাকতে বলে, ও ভাতিজা তাই হোক, তাহলে ওই বস্তুটাই বলে দিক আমি কি। দিনের নবী আমার আবু জেহেলের হাতের দিকে তাকায় ডাকতে বলে, আমার চাচার হাতের মধ্যে কি আছে তুমি বলে দিয়ে দাও, তোমার পরিচয় দিয়ে দাও। আবু জেহেলের হাত থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক পাহাড়ের পাথর বলতেছি। আরেকবার জোরে বলেন না কেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, লিল্লাহি তাকবীর। বসেন। পরের দিন আবু জেহেল হাতের মধ্যে একটা খেজুর নিয়ে রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ভাতিজা বলো তো আমার হাতের মধ্যে কি, যদি তুমি বলতে পারো আমি মুসলমান হয়ে যাব। দিনের নবী আমার দ্বিতীয় দিন বলতেছেন, চাচা আমি কেন বলবো, এইবার আপনি বলেন, আমার কথার মাধ্যমে দেখবেন আপনার হাত থেকে আওয়াজ আসবে সে কে। আল্লাহু আকবার বলতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, সময় বড় কম, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। একটু মনোযোগ দেন। বক্তা নিয়ে আসবেন 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ, কি কয় না কয় আল্লাহ পাক ভালো জানে, তবে কোরআন দ্বারা যারা কথা বলে তারা সত্য কথা বলে। ঠিক কিনা বলেন? জোরে বলেন না কেন? ঠিক না বলেন? জোরে বলেন। ভালো করে শোনেন। হাত থেকে আওয়াজ আসতেছে। রাসূল আমার বলতেছেন, চাচা আপনি বলেন, আপনার হাতকে জিজ্ঞেস করেন, হাত থেকে আনসার আসবে। আবু জেহেল বলতেছে, আমার হাতের মধ্যে কি আছে বলো। আমার ভাতিজা বলতে বললো, হাত থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক বাগানের খেজুর বলতেছি। আবু জেহেল বলে, ভাতিজা এই খেজুর দিয়ে যদি তুমি গাছ তৈরি করে খেজুর ধরাইতে পারো, আমি তোমার কাছে মুসলমান হব।
দিনের নবী জানি আপনি মুসলমান হবেন না, কিন্তু এটা যদি আমি না করতে পারি আপনি পুরো মক্কা ছড়াই দিবেন আমি ভণ্ড নবী। কথা কয় না কেন গো? ভালো করে শোনেন, সংক্ষিপ্ত করে বলছি। হাদিসটা দুই ভাবে রওয়ায়াত আসছে, মুসলিম শরীফ খুলে দেখেন। দিনের নবী আমার আবু জাহেলের হাত থেকে খেজুরটা নিয়ে জমিনে ছেড়ে দিতে দেরি হয়, অমনি খেজুর থেকে গাছ তৈরি হয়ে গাছে খেজুর ধরতে বিন্দু পরিমাণ দেরি হয় না। ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই। আপনারা হইতেছেন খোদাই সুন্নাত মুসলমান, আমু খোদাই সুন্নাত মুসলমান। আপনার বাবা মুসলমান সেজন্য আপনি মুসলমান, আমার বাবা মুসলমান সেজন্য আমি মুসলমান। ইসলাম দুনিয়াতে এমনি এমনি আসে নাই প্রিয় ভাইয়েরা আমার। আবু জেহেল ওই দিন রাত 12টায় 12 জন মন্ত্রীদেরকে নিয়ে ঘোষণা করে দিয়েছিল দুনিয়াতে তাকে রাখা যাবে না। এক নম্বরে লিসবিতুকা, এই দেশ থেকে তাকে অন্য দেশে ট্রান্সফার করে দিয়ে দাও। এমনি এমনি না, তার কাছ থেকে পাসপোর্ট কেড়ে নাও, তার কাছ থেকে ভিসা কেড়ে নাও, জাতীয় পত্র কেড়ে নাও, নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে তাকে এই দেশ থেকে অন্য দেশে দিয়ে দাও। আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করে দিয়ে দাও। আও ইখরিজুকা, এই দেশ থেকে তাকে অন্য দেশে ট্রান্সফার করে দিয়ে দাও। এক নম্বরে লিসবিতুকা, তাকে জেলখানার মধ্যে রাখো, সবকিছু ছিনিয়ে নিয়ে। 2 নম্বরে হত্যা করো। 3 নম্বরে অন্য দেশে বার করে দিয়ে দাও। রাতে খবরটা যখন রাসূলের কাছে পৌঁছে গেল, রাসূল আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে দেয়। মেহেরবানি করে অনেক কিছু জীবনে করেছেন রাসূলের মহব্বতে, ইসলাম কোরআনের মহব্বতে যদি আজকে চোখের মনটা যদি আপনার খারাপ হয়ে যায়, চোখ দিয়ে যদি পানি নাও আসে, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। মেহেরবানি করে মাত্র 10টা মিনিট সময় মনোযোগ দেবেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আলোচনাটা পূর্ণতা পাবে, একটা নির্দিষ্ট জায়গায় যাবে। মেহেরবানি করে একটু কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহর দরবারে রাসূল আমার ফরিয়াদ জানায়, আল্লাহ পাক জানায় দেন হাবিব আপনার টেনশন করার দরকার নাই। অনেক পরীক্ষা আপনি জীবনে দিয়েছেন, নো চিন্তা। ইমানদার মুমিনদেরকে জায়গা মতো পৌঁছায় দিয়ে জয়লাভ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াকানাত হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। সমস্যা ভাই, চুপ করে বসন্ত। আর একটা কথা বলেন না ভাই, আপনার কি সময় আছে? আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি দোয়া করবো এখন? দোয়া করবো? কারা কারা উঠবেন হাত দেখান তো। একজন ভাই উঠবে, সবাই বসবেন আপনারা। কথা না বলবেন আপনারা। একটা কথা আমি আপনাদের কাছে বলি, 1 লক্ষ টাকার বক্তা নিয়ে আসবেন, 3 ঘন্টা ওয়াজ করার পরে আগামীকাল 10 মিনিট মুখস্থি বলতে পারবেন না। আজকে আমার যদি 2 ঘন্টা ওয়াজ শোনেন, আগামীকাল সকালবেলা 1 ঘন্টা 45 মিনিট আপনারা মুখস্থি বলতে পারবেন যে হুজুর কি বলে গেল। কথা কয় না কেন? বক্তা গেরে মুখের মধ্যে থাকে হলো পান, আর সামনে থাকে মাইক, মারে খালি সাল্লাল্লাহ টানার বলে। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। মিছে কথা কই না? আরে যুবকের কথা করছেন, আরে খালি আছে লাপা 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 লারে লাপালা। সবগুলো হবে, আমাকে না সময় দেন, একটু মনোযোগ দেন। রাসূল আমার কান্না করে। সবশেষ আপডেট কথা হলো, ওই রাতে 57 জন মানুষকে শিয়া আবি তালেবের মধ্যে জেলখানায় ঢুকায় দেওয়া হলো। বাংলাদেশের জেলখানার উপরে ছাদের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, শিয়া আবি তালেবের জেলখানার উপরে ছাদের ব্যবস্থা ছিল না, ফ্যানের ব্যবস্থা নাই, দুবেলা দুমুঠো খাবারও দেওয়া হইতো না। দিনের নবী আমার সিরাতে হিসামের মধ্যে বলে, দেখেন রাবি বলতেছেন, রাসূল বলে আমাকে 14 দিন পর পর 1 মশক পানি দেওয়া হইতো। আমি রাসূল একবার ওযু করে 5 বার নামাজ পড়তাম, 14 দিন পর পর একবার গোসল করতাম। আমাকে যখন নবুয়তের একদম 7ম বৎসরে যখন অ্যারেস্ট করা হয়, তথা শিয়া আবি তালেবের মধ্যে দেওয়া হয়, 1ম বৎসর যখন আমাকে বন্দী করা হলো, আমার যেগুলো ভক্তকুল আছে তারা যখন আমার সঙ্গে দেখা করার জন্য আসতো, আমার আগন্তুক যারা আমার সঙ্গে দেখা করার জন্য আসতো, শুকনা খাবার নিয়ে আসতো, আমাকে দিতে পারতো। কিন্তু জেলের বয়স যখন 2য় পরে, নবুয়তের বয়স যখন 8ম পরে, আমার সঙ্গে যারাই দেখা করার জন্য আসতো তাদেরকেই আবু জেহেল বাহিনী জেলখানার মধ্যে ঢোকায়া দিত। ইতিপূর্বে মেলা নজির আপনারা দেখেছেন, ভালো করে শোনেন প্রাণের ভাইরা আমার, একটু মনোযোগ দেন। দিনের নবী আমার বলেন, আমাকে খাবার দেওয়া হইতো না, 1
মাত্র বাবলা গাছের ছালগুলো চিবাই আমার জীবনটা আমি নাবি ধারণ করেছি, একদম ঠিক রেখে রাখার চেষ্টা করেছি। বকরি যেমন শুকনা খাবার খাইতে খাইতে পায়খানা যেমন গুটি গুটি হয়ে যায়, রাসূলের পায়খানা গুটি গুটি হয়েছিল। কয়দিন ইসলামের জন্য কেঁদেছেন, আর কয়দিন আপনি কি করেছেন? একটা ফতুয়া নিয়ে দেখবেন পুরো এলাকার মধ্যে যারা ফতুয়ার ফ বোঝে না ওর কেড়ে লাফালাফি বেশি। কথা মনে হয় আমার আপনারা বুঝিচ্ছেন না, আমার কথা কতটুক বুঝতেছেন আমি জানি না, ভালো করে শোনেন। আমি তো আগেই বললাম আপনারা হলেন খোদাই সুন্নাত মুসলমান, দ্বীনের নবীর আমার মক্কার জমিনে কেন তামাম বিশ্ব বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের ছিল না? ভালো করে শোনেন, বিধবা ভাতার কার্ড দেওয়ার জন্য 5000 করে টাকা রাসূল আমার জমা নিত না, 10 কেজি করে ভিজিবির চাল দেওয়ার বালতি দিয়ে রাসূল আমার মাপে দিত না, রাস্তায় রডের বদলে বাঁশ দিত না। ও প্রাণের ভাইরা আমার, নিচতলার বালিশ 2 তলায় তুলতে 6 লক্ষ করে টাকার ভাউচার দিত না। কথা কন না কেন? দিনের ভোট রাতে করে নিয়ে এমপি হয়ে সিনেটান করে এলাকার মধ্যে ঘুরতো না, কারো বিবিকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে রাস্তায় ফালায় রাসূল আমার কোনোদিন ধর্ষণ করে নাই। বিনা অপরাধে 1 নয় 2 নয় 3 থেকে 3.5 বছর, মতান্তরে 3.5 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে রাসূলকে জেলখানার মধ্যে বন্দী করা হয়। বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের ছিল না। সালাই উলিয়া 2টা দমদম মোবারক উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়। যেই মানুষটা রাসূলের 2টা দমদম মোবারক শহীদ করে দিয়ে দেয়, তাফসীরে ইবনে কাসির লেখে এই মানুষটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামাহা। আল্লাহ পাকের কুদরত দেখেন, রাসূলের সঙ্গে বেয়াদবি যেই মানুষটা করলো, এই আব্দুল্লাহ ইবনে কামাহার বংশের যতগুলো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাক একটার মুখেও দাঁত দেয় নাই, বিনা দাঁতে তাদেরকে দুনিয়াতে তৈরি করে রাসূলের জন্য নজির দেখায় দিছে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার? জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মেহেরবানি করে কথাগুলো শোনার চেষ্টা করেন। বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের চাচা আমির হামজার ছিল না। সাইয়্যিদার শুহাদা বিন্দু পরিমাণ অপরাধ কারোর পারে কাজ করে নাই, টেন্ডারবাজি করে নাই, দুর্নীতি করে নাই, মাটি দোষ ভূমি দোষ ছিল না, মাটি ভরাট করে নাই, আরে নানান রকমের সেন্টার দখল করে নিয়ে নিজের নেতৃত্ব টিকিয়ে রাখে নাই। কোনো অপরাধ রাসূলের চাচার ছিল না। উহুদের জমিনে হিন্দা নামক নষ্ট মহিলা একজন কাফেরকে ভাড়া করে নিয়ে 70 টুকরা রাসূলকে উহুদের জমিনে করা হয়। রাসূলের চাচার লাশটাকে উহুদের ময়দানে ছিটায় দেওয়া হয়। এত ক্ষান্ত হয় না, হিন্দা নামক মহিলা রাসূলের চাচার কলিজাটাকে বের করে আপন দাঁত দ্বারা চিবাইতেছিল। বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের 2টা নাতির ইমাম হাসান আর হোসাইনের ছিল না। প্রাণের ভাইয়েরা আমার, বিষ প্রয়োগ করে ইমাম হাসানকে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে। শুধু তাই নয়, 72 জনের কাফেলা নইয়া ফুরাত নদীর কূলে ইমাম হোসাইন পরিবারকে তারা শাহাদাত বরণ করে দিয়ে দেয়। কারবালামে ইমাম হোসাইন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, 3 দিনের আলী আসগরের কলিজাটাকে সীমারের তীরের আঘাতে ইপার ওপার করে দিয়ে দেয়। সীমারের তীরের সঙ্গে কলিজাটা ঝুলতেছিল। প্রিয় ভাইয়েরা আমার, বিন্দু পরিমাণ অপরাধ শিশু বাচ্চা আলী আসগরের ছিল না। তাহলে কেন তাদের উপরে এত নির্যাতন নিপীড়ন? 4 মাযহাবের 4 জন ইমামের বিন্দু পরিমাণ অপরাধ তারা দুনিয়াতে করে নাই। জেলখানার মধ্যে বন্দী করে বিষ প্রয়োগের মাধ্যমে নানান রকমের সিস্টেম করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। প্রাণের ভাইয়েরা আমার, কথাগুলোর দিকে মনোযোগ দিবেন, দল মত নির্বিশেষে কথাগুলো শোনার চেষ্টা করেন। কোন দলের ক্যানভাস করার জন্য আমি এই জায়গায় আসি নাই, কোরআনের যে সঠিক কথা ওটা বলার জন্য আমি এখানে আসছি। মেহেরবানি করে কথার মনোযোগ দিবেন। বিন্দু পরিমাণ অপরাধ রংপুরের কৃতি সন্তান আবু সাইদের ছিল না। আহারে, তিনি চাইছিলেন মেধার অনুযায়ী চাকরি দেওয়া হোক, এটাই তার চাওয়া ছিল। তামাম বাংলাদেশ একভাবে তিনি চাই নাই। বুলেটের আঘাতে আবু সাইদের কলিজাটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো, মীর মুগ্ধর কলিজারকে ঝাঁঝরা করে দেওয়া হলো। বোঝা গেল যেই ভূখণ্ডে মুসলমানদের রক্ত ঝরে, ওই ভূখণ্ড আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে। আপনাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে হুজুর দোয়া করে দেন, আমরা চলে যাই। আলোচনা চলবে না বন্ধ? পিছন থেকে একসাথে বলেন, চলবে না বন্ধ? চলবে। কতক্ষণ চলবে? জোরে বলেন, চলবে। কতক্ষণ? সারা রাত। কতক্ষণ? সারা রাত। আমি উত্তরাঞ্চলের একটা জেলাত গেছিলাম গত কয়েক বছর আগে। এক মুয়াজ্জিন এসে বলতেছে, এক হাজী সাহেব আমাকে বলতেছে, হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন ফজরের আজান দেওয়ার পরে গোসল করে। কথা আমার বোঝেন না আপনারা? এটা লোক কথা কয়, আমার কথা কি বুঝতে পারলেন? হাজী সাহেব বলতেছে, হুজুর আমাকে মসজিদের মুয়াজ্জিন উনি ফজরের আজান দেওয়ার পরে গোসল করে, তার পিছে কি নামাজ হবে? মানে মুফতি। কথা কয় না গো, আশ্চর্য হয়ে গেল। মন খারাপ করলেন আপনারা? আমি গেলাম, ওই মুয়াজ্জিনকে আমার কাছে ধরে নিয়ে আসেন। ওইটা পাইলো কই? আমাকে একটু দেখতে চাই। হাজী সাহেব বড় চালাক, মুয়াজ্জিনক ধরে নিয়ে আসছে। চল হুজুর তো ডাকে।
মুয়াজ্জিন আমাকে দেখে কান্না শুরু করে দিয়েছে। বলে বাবা কান্নাকাটি বন্ধ করো, কাহিনী কি খুলে বলো। আমাকে বলতেছে হুজুর যে হাজি আপনাকে আমার কাছে আমার নামে বিচার দিয়েছে সে হলো নতুন হাজি। যেরকম কি হাজি, কথা কয় না পারে। সারা জীবন সিটারি করলো, অন্যায় করলো, জুলুম করলো, পরের টাকা মারিয়া খাইলো, সিটিং ব্যবসা করলো, কারিন টাকার ব্যবসা করলো। কারিন টাকা চেনেন আপনারা? কারিন টাকা চেনেন না? মানে স্বাভাবিক 1000 টাকায় এক মাসের সুদ হলো 100 টাকা, আর কারিন টাকা হলো 1000 টাকায় প্রতিদিন 100 করে টাকা। না আমার ভাষা মানে আপনারা বুঝতে পারছেন না মনে হয়। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, সিটিং ব্যবসা করলো, নানান রকমের কারেন্ট টাকার ব্যবসা করলো। প্রিয় ভাইয়েরা আমার, একদম মনে করেন পরের হক মারে ছোট ভাইয়ের সম্পত্তি জবরদখল করে নিজে বিল্ডিং তুলে ফেলে দিল। শুধু তাই নয়, মেয়ের হক মারে খাইলো। 3টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে নানান রকমের সিস্টেম করে সবগুলো সম্পত্তি ছেলের নামে লিখে দিল। শুধু তাই নয়, বাবার টিপসই জাল করে বাবার সম্পত্তি নিজের নামে উইল করে নিল। নানান রকমের জোর ডবল খাটায় মাটি কাটে একদম নানান রকমের ভরাট করে দিল, মাটি বিক্রি করলো। শেষ বয়সে এটা যখন ডায়াবেটিক শরীর ধরে, এরপরে যখন উজু করলে উজু থাকে না, ব্রেক যখন ফেল হয়ে যায়, কথা কন না কেন? মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো নড়ে না আর আমার মনের রঙিন বাওই। আগের বাহাদুরি তোমার গেল কই। চলিতে শরম চলে না, চলিতে শরম চলে না, মাঝে মাঝে অবশ হই। আগের বাহাদুরি তোমার গেল কই। কথা কন না কেন? ওযু করলে যখন ওযু থাকে না তখন হজ করার জন্য মক্কাতে যায়। ওলামায়ে কেরামে জায়গায় বহু আছেন, ভালো করে শোনেন, একটু মনোযোগ দিয়ে দেন। বাংলাদেশের জিল্লে বয়সের হাজিরা হজ করার জন্য যায়। কাবা ঘরে যখন তোয়াফ করে কমাস কম 12-14 লাখ মানুষ, আর ওই যে মনে করেন সুদান সোমালিয়ার মুসলমানদের যেই বডি, আর বাংলাদেশের 80 বছরকার বডি যদি ওই জায়গায় পড়ে তাহলে কি থাকার কথা? আমি চলে গেলাম একবার ভাই, মানুষ কথা কন রে। এদিক শোনেন, ওই তোয়াফ করা বাদ দিয়ে এক জায়গায় বসে থাকে এরম করে, বলে যা হয় হ, কথা কন না কেন? এদের সিটিং হজ করার জন্য কাবা ঘর দেখলি পুরো কাফিলার মধ্যে ওই সবচেয়ে বেশি কাম। এই যে সিটার হাজারে আসাদ দেখলে খালি দৌড়ে চুমা খাওয়ার জন্য যায়। হাজারে আসাদের যদি জবান থাকতো বলতো সিটার আমাকে চুমা খাওয়ার, তুই বাড়ি চলে যা, যা 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 করছো তুই চলে যা। ভালো কিছু করলো, আর মুজদালিফা অবস্থান করলো, সাফা মারোয়া সাই করলো। ভালো করে শোনেন, 49টা পাথর নিয়ে যখন মিনা ময়দানে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য এই সিটার যায়, এদিক দেখেন, এই যখন পাথর এরকম করে মারে তখন ওই শয়তান দাঁত বার করে হাসার কয়, আমি হলাম কি শয়তান রে, তুই আমার চেয়ে বড় শয়তান তুই। কথা বুঝতে পারেন না আমার? কথা কয় না কেন? তুই আমাকে ঢেল মেরে তুই বাড়ি চলে যা, তুই তো বড় শয়তান। আর এই যে রমজানের সময় 1 মাস আমাকে বাংলাদেশে কেন তামাম পৃথিবীতে শয়তান ছিল? কি কয় ছিল? শয়তান ছিল না, কিন্তু শয়তানের যেগুলো দলের লোক, শয়তানের যেগুলো ছেলা, ওরা ছিল না? ছিল। চাঁদ রাতে শয়তান ওই 1 মাসের চাবি ওই 1 রাতে দেয়। কথা আমার বোঝেন নাই মনে হয়? এই 1 চাবি দিয়ে ওই কালেক্টরের গাছের উপর চুপ করে বসে থাকে যে আমি যে চাবিগুলো দিলাম 1 মাস পরে চাবির পাওয়ার কিরকম দেখা যাক। পরের দিন সকালবেলা ওই যে গাবলা ছাঁট দিয়ে হুন্ডো যেটা আছে ওটা সাইলেন্সার খুলে ফেলে দেয়, দিয়ে বিকট একটা সাউন্ড হুন্ডের বাইর করায়। এদিকে মনে হয়নি আপনাদের? তখন কালেক্টরের গাছের উপর থেকে শয়তান পর্যন্ত ভয় করে, কি বাজাচ্ছে কি দিয়ে, কথা কয় না কেন? শয়তান কয় আর চাবির পাওয়ার বেশি হয়ে গেছে। এই যে সাইলেন্সারের হুন্ডা নিয়ে এক জায়গায় ঘাটাস করে বাজাতে দুইজনে নেই। শয়তানও কাঁঠা লাগলো, কতক্ষণ আশা লাগছে, কাজ শয়তানে চালাচ্ছে। চলেন ভুলি নাই মজার কথা, কাম টু মাই পয়েন্ট। এদের সিটার এক শয়তান আর এক শয়তানক ঢিল মেরে বাংলাদেশে আসে, এই হলো হাজি। তবে সব হাজি এক না, কথা কয় না কেন? সব হাজি কি একরকম নাকি? তবে ওটা কয় নাম্বার হাজি, হাজির প্রমাণ হয় কখন জানেন? এই হাজির বিষ্ণু কাসলার যদি হাঁস নামে, হাঁস, আমার ভাষা আপনারা বুঝতে পারেননি, কথা কন না কেন? ওটা কয় নাম্বার হাজি আর মুখ কয় নাম্বার সবকিছু ক্লিয়ার হয়, বোঝা যায়।
ভালো করে শোনেন, এই হাজি হয় নামাজের আধা ঘন্টা আগে মসজিদে যা বসে থাকে, খালি ঠোকায়। তার কারণ আল্লাহ পাক বললেন মাই শতাংশ কাহা, যারা সুদের কারবার, জিনার কারবার, ঘুষের কারবার, নানান রকম টেন্ডারবাজির কারবার করে টাকা কামাই করে, এরা টাকা দেখতে পাবে ঠিক, খাওয়ার ভাগ্যে হবে না। ও বান্দাবাসী, অবৈধ টাকার বার বেশি, ওর পতনও তাড়াতাড়ি হয়। কথা কন না কেন? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। দেখেন কথাগুলো কোন দিকে যাচ্ছে আর কোন দিকে আসতেছে, কার হইতেছে লাভ আর কার হইতেছে ক্ষতি। ভালো করে আপনারা মিল করে নিয়ে নেন, একটু কথার দিকে মিলে নিয়ে নেন। শেষ সময় এসে ব্রেক যখন ফেল হয়ে যায় তখন হজ করে আসার পরে এদিক দেখেন, এই যে ঘুঙ্গুরটা যেটা দেয় উরমালের, এদিক দেখেন, হজে 6 মাস আগে যাওয়ার আগে ওই আগেই টাকনোহেনি যুব্য বানিয়ে নেয়, উরমল দেওয়ার পরে যার সাথে দেখায় খালি কয় বা দোয়া করিস রে। কি কথা কন না কেন? এ সিটার মনে হয় এলাকার নাই। কথা কন না কেন আপনারা? আমাকে এলাকায় অনেক, এরা নামাজের আধা ঘন্টা আগে এসে মসজিদে বসে থাকে, শেষ সময় আসে পিছনে। কারণ কি, মেয়ে এক জায়গায় পরকিয়া করে চলে যায়, এরপরে মনে করেন ছেলে তাই ডাল খায় এক জায়গায় পড়ে থাকে, আর নিজের স্ত্রী তার খবরে নেয় না। ভাত রান্না করবে, তুই রান্না করে খা। পিছনে কারণ ইতিহাস শোনেন, যে আবু জেহেল রাসূলকে এত পরিমাণ দুঃখ দিল গো, দিনের নবীকে এত পরিমাণ যে আবু জেহেল কষ্ট দিয়েছে, এই আবু জেহেল তার স্ত্রীর কাছে কোনোদিন শান্তি পায় নাই। অধ্যাপক আবুল ফিদালাকে আল বিদায় ওয়ান নিহায়ার মুকাদ্দামার মধ্যে পাবেন, আবু জেহেল তার প্রতিদিন তার বিবি নাকের আর হাতে পিটন খাইতো, তারপরে ঘুমাইতো। জোরে আওয়াজ দিয়ে কোন মারহাবা। যারা রাসূলকে ভালোবাসেন জোরে কোন মারহাবা। বর্তমানেও যারা কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার যারা বিরোধিতা করে, ওরা সামনে ভালো থাকলেও রাতে বেলায় তার বিবির হাতে পিটন না খাইলে তার ঘুম হয় না। বাড়ির যা দেখবেন এগুলো কথা প্রমাণ নেবেন আপনারা। প্রাণের ভাইয়েরা আমার, আসেন কাম টু মাই পয়েন্ট। 57 জন মানুষকে জেলখানার মধ্যে বন্দী করে দিল। দিনের রাসূল আমার একবার ওযু করে 5 বার নামাজ পড়ে। এত কষ্ট রাসূল আমার দুনিয়াতে করলো ইসলামের জন্য। জোরে বলেন কিসের জন্য? একসাথে বলেন কিসের জন্য? এতদিন ওরা খেলেছে, এখন আল্লাহ খেলবে। আল্লাহ